2025 সাল তো চলে গেল, আর এই সালে কোন কোন অভিনেত্রী, মডেল তারকা আদালতে হাজির হতে হয়েছে কারণ বা অকারণে, তাদের জীবনে অঘটনা ঘটেছে, তেমনটা নিয়ে আজকের ভিডিওতে একটি লিস্ট তৈরি করা হয়েছে। বাংলাদেশ সবুজ পাড়ায় 4 জন অভিনেত্রী সাম্প্রতিক নানা বিষয়ের কারণে হাজির হতে হয়েছে আদালতের কাঠগড়ায়। এর মধ্যে প্রথমেই আসে বাংলাদেশের আলোচিত অভিনেত্রী তানজিল তিশা। শাড়ি কেলেঙ্কারির কারণে তাকে হাজিরা দিতে হয়েছে কোর্টে। অ্যাপোনিয়াম নামক একটি প্রতিষ্ঠানের ফ্যাশনের বিষয় মানহানির, অসম্মান এবং অপেশাদার বিষয়কে উল্লেখ করে একটি মামলা করেছিল। সেই বিষয়ে তানজিল তিশাকে হাজির হতে হয়েছিল কাঠগড়ায়। এদিকে তানজিল তিশা ছোট পর্দার থেকে বড় পর্দা সোলজার সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে কাজ করছেন। 2 নম্বরে কথা বলতে হয় বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে। জুলাইয়ের আন্দোলনে নুসরাত ফারিয়ার নামে মামলা হয়েছিল। তাই হঠাৎ করে বাংলাদেশ থেকে অন্য দেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন এই অভিনেত্রী। তবে একদিন পরে তাকে জামিন দেওয়া হয়, মধ্যে 24 ঘন্টা থাকতে হয় কারাগারে। বিষয়টি তদন্ত করে জানা যায় সম্পূর্ণ ভিত্তিহীনভাবে মামলায় নাম ভরে দেওয়া হয়েছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার। বরাবরের মতন আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমনির নাম সবসময় থাকে আদালত, জেলখানা অথবা মামলা মোকদ্দমায়। এবার তার নামটি গৃহকর্মী হামলার উপরে যুক্ত হয়েছিল, আর এই বিষয়ের জন্য হাজিরা দিতে হয় কোর্টে, উপস্থিত হতে হয় চিত্রনায়িকা পরীমনিকে। এই লিস্টের সবচেয়ে শেষে 4 নম্বরে নাম আসে মেহেজাবিন চৌধুরীর। সাধারণত মেহেজাবিন চৌধুরী ছোট পর্দা, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সব জায়গায় মাতাচ্ছেন। তার সুশীল ব্যবহারের কারণে সবসময় সোশ্যাল মিডিয়াতে তিনি আলোচনায় থাকেন এবং দর্শকদের কাছে তিনি একজন গুণী অভিনেত্রী। হঠাৎ করে একটি ব্যক্তি অনলাইনে এসে 27 লক্ষ টাকা মানহানি, আত্মসাৎ, ভুয়া এসব নিয়ে কথা বলেন মেহেজাবিন চৌধুরীর নামে এবং তাকে কাঠগড়ায় হাজির করেন। পরবর্তী সময় জানা যায় এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো ছিল। তবে গণমাধ্যমে বেশ আলোচনায় আসে মেহেজাবিন চৌধুরী 27 লক্ষ টাকা প্রতারণার বিষয়টি। দর্শক, এই তো ছিল 4 জন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রীর কথা, যারা কারণ অকারণে হাজির হতে হয়েছিল আদালতের বারান্দায়। বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সেলিব্রিটিদের এমন আরও বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।